তুমি কোথায় বসতে চাও? এর হিন্দি অর্থ হলো তুম কাহা বৈঠনা চাহতে হো। তারপর তোমার আজ কেমন লাগছে? এর হিন্দি অর্থ হলো तुम्हें आज कैसा लग रहा हो। আমার কাছে কিছু টাকা আছে। এর হিন্দি অর্থ হলো मेरे पास कुछ पैसा है। ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? এর হিন্দি অর্থ হলো आपका घर कहाँ है। আপনি কি কাজ করেন? এর হিন্দি অর্থ হলো आप क्या काम करते हैं। आप क्या काम करते हैं। তুমি কোথা থেকে? तुम कहाँ से हो। तुम कहाँ से हो। ঠিক আছে, আমি এখন যাই। এর হিন্দি অর্থ হলো ঠিক है मैं अब जाता हूँ। এটা কি? এর হিন্দি অর্থ হলো ये क्या है। ये क्या है। আমি চাই না। এর হিন্দি অর্থ হলো मुझे नहीं चाहिए। मुझे नहीं चाहिए। এর মানে কি? এর হিন্দি অর্থ হলো इसका मतलब क्या है। इसका मतलब क्या है। তারপর এখন আমি বলতে পারি। এর হিন্দি অর্থ হলো अब मैं बोला सकता हूँ। अब मैं बोल सकता हूँ। তো তারপরের যে বাক্যটি হলো তার পরের বাক্যটি আসার আগে এটাকে বিভিন্নভাবে বলতে পারবেন। তো হিন্দি ভাষা খুবই সহজ, খুবই সহজ। এখন আমি কথা বলতে পারি। এর হিন্দি অর্থ হলো अब मैं बात कर सकता हूँ। अब मैं बात कर सकता हूँ। আমি কি এখন কথা বলতে পারি? এভাবে বলতে পারেন এই কথাটা। क्या मैं अब बात कर सकता हूँ বা क्या मैं अब बोल सकता हूँ এটা বলতে পারেন। দুইটা থেকে যে কোনো একটা বলতে পারবেন। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। এর হিন্দি অর্থ হলো मैं तुम्हारे लिए इंतज़ार नहीं कर सकता। আমি কিছু চাই না। এর হিন্দি অর্থ হলো मुझे कुछ नहीं चाहिए। मुझे कुछ नहीं चाहिए। আমি কিছুই চাই না। এটা এইভাবে বলতে পারেন मुझे कुछ भी नहीं चाहिए। मुझे कुछ भी नहीं चाहिए। আমাকে এক গ্লাস পানি দিন। এর হিন্দি হলো मुझे एक গ্লাস পানি দিয়ে। তো এই জায়গায় দিয়ের জায়গায় দিজিয়েও বলতে পারবেন। ভিতরে কে আছে? এর হিন্দি অর্থ হলো আন্দার কোন হে। ঘরে কি আছে? এর হিন্দি অর্থ হলো ঘর মে কি কোন হে। ঘর মে কোন হে। ঘরের ভেতরে কে আছে? घर के अंदर कौन है। घर के अंदर कौन है। ঘরের ভেতর কে আছে? রুমে কে আছে? এর হিন্দি অর্থ হলো কামড়ে মে কোন হে। কামড়ে মে কোন হে। রুমের ভেতরে কে আছে? এটা এভাবে বলতে পারেন কামরে কে আন্দার কোন হে। কামরে কে আন্দার কোন হে। কলার দাম কত? এর হিন্দি অর্থ হলো কেলা কা দাম কিয়া হে। কেলা কা দাম কিয়া হে। হাতে কি আছে? এর হিন্দি অর্থ হলো হাত মে কিয়া হে। হাত মে কিয়া হে। আমাকে 100 টাকা দিন।
এর হিন্দি অর্থ হলো মুঝে 100 रुपया दीजिए, मुझे 100 रुपया दिया है। তুমি ভিতরে যেও না, এর হিন্দি অর্থ হলো তুম আন্দার মাত যাও, তুম আন্দার মাত যাও। কোথাও না কোথাও, এর হিন্দি হলো কাহি না কাহি, কাহি না কাহি। ঠিক আছে, তারপরের যে বাক্যগুলো, এটা হলো কখনো না কখনো, এর হিন্দি অর্থ হলো কভি হি না কভি হো, কভি না কভি, কভি না কভি। তারপর যে শব্দটি হবে এটা হলো আমি যাই, এর হিন্দি অর্থ হলো মে যাতা হো, মে জাতি হো। এটা ব্যবহার করবেন মহিলাদের ক্ষেত্রে, আর প্রথমটা হইল পুরুষদের ক্ষেত্রে। আমি যাচ্ছি, এর হিন্দি অর্থ হলো মে যা রাহা হো, এটা পুরুষদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে মে যা রাহা হি হো, মে যা রাহা হি হো। আমি কথা বলছি, এর হিন্দি অর্থ হলো মে বল রাহা হো, আর মেয়েদের ক্ষেত্রে হবে মে বল রাহি হো। এখানে হি আর হা এটা বুঝলে হয়ে যাবে। আমি শুনছি, এর হিন্দি অর্থ হলো মে শুন রাহা হো, পুরুষদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে মে শুন রাহি হো, মে শুন রাহি হো। আমি তাকে মাঝে মাঝে দেখি, এর হিন্দি অর্থ হলো মে উসসে কভি কভি দেখতা হো। আমি ওনাকে বা এনাকে মাঝে মাঝে দেখি, এটা এইভাবে বলতে পারেন মে উनको কভি কভি দেখতা হো। তারপর আমি বছরে একবার আসি, এর হিন্দি অর্থ হলো মে সাল মে একবার আতা হো। আমি মাসে একবার আসি, এর হিন্দি অর্থ হলো মে মহিনে মে একবার আতা হো। আমি সপ্তাহে একবার আসি, এর হিন্দি অর্থ হলো মে হাফ মে একবার আতা হো। আমি দিনে একবার আসি, এর হিন্দি অর্থ হলো মে দিন মে একবার আতা হো, মে দিন মে একবার আতা হো। মাঝে মানে মাঝে মাঝে অনেকবার আসি, এর হিন্দি অর্থ হলো কভি কভি বহুত বার আতা হো, কভি কভি বহুত বার আতা হো। আমি দেখেছি, এর হিন্দি অর্থ হলো मैं देख चुका हूँ, मैं देख चुका हूँ। আপনি 3 দিন ধরে কোথায় ছিলেন, এর হিন্দি অর্থ হলো आप 3 दिन से कहाँ थे, कहाँ थे। এই সম্পর্কে তুমি কি জানো, এই সম্পর্কে কি তুমি জানো। उसके बारे में तुम क्या जानते हो, उसके बारे में तुम क्या जानते हो। তার সম্পর্কে তুমি কি জানো, এর হিন্দি অর্থ এভাবে হবে उसके बारे में तुम क्या जानते हो বা तुम्हें उसके बारे में क्या पता है, पता है। তারপরের যে বাক্যগুলো আসলো বা তারপরের বাক্যগুলো অর্থ হলো আমি এই শহরে নতুন এসেছি, এর হিন্দি অর্থ হলো मैं उस शहर में नया आया हूँ, मैं उस शहर में नया आया हूँ। কার জন্য, এর হিন্দি অর্থ হলো কিসকে লিয়ে, কিসকে লিয়ে। তার জন্য, এর হিন্দি অর্থ হলো উসকে লিয়ে, উসকে লিয়ে মানে
তার জন্য। আমার জন্য এর হিন্দি অর্থ হলো মেরে লিয়ে, মেরে লিয়ে। তোর জন্য এর হিন্দি অর্থ হলো তেরে লিয়ে, তেরে লিয়ে। তোমার জন্য এর হিন্দি অর্থ হলো तुम्हारे लिए, तुम्हारे लिए। আপনার জন্য এর হিন্দি অর্থ হলো आपके लिए, आपके लिए। আমিও সুখী এর হিন্দি অর্থ হলো मैं भी खुश हो, मैं भी खुश हो। কয়েকদিন ধরে আমার গলা খারাপ এর হিন্দি অর্থ হলো कुछ दिनों से मेरा गला খারাপ है। কয়েকদিন ধরে আমার গলায় ব্যথা আছে এর হিন্দি অর্থ হলো कुछ दिनों से मेरा गले में दर्द है। আমরা আপনার জন্যই অপেক্ষা করছি এর হিন্দি অর্থ হলো हम आपके लिए है इंतजार कर रहा हो। ঠিক আছে, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম, এটার হিন্দি হবে हम आपके लिए ही इंतजार कर रहे थे, इंतजार कर रहे थे। এত জোরে জোরে কথা বলো না, এত জোরে জোরে কথা বলো না এর হিন্দি অর্থ হলো ইতনে জোর জোর সে বাত মাত করো। সে পুরোপুরি ভালো আছে বা সে একদম ভালো আছে এর হিন্দি অর্থ হলো वो बिल्कुल ठीक है, वो बिल्कुल ठीक है। আমি কিছু করতে পারবো না এর হিন্দি অর্থ হলো मैं कुछ नहीं कर सकता। আমি কিছুই করতে পারবো না এর হিন্দি অর্থ হলো मैं कुछ भी नहीं कर सकता, मैं कुछ भी नहीं कर सकता। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।